নরসিংদী জেলায় ৩৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এখন চলতেছে পূজা পূর্ব প্রস্তুতি। ২১টি কারখানায় প্রতিমা তৈরি হচ্ছে। প্রত্যেকটি কারখানায় যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে প্রতিমা তৈরি হয় সেই জন্য আমাদের রাতের বেলা বিশেষ করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকে, যাতে কোনো দুষ্কৃতিকারী বা কোনো সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে না পারে বা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আর যে মণ্ডপগুলোতে প্রতিমা যাবে, কয়েকদিন পরে প্রতিমা যাবে এবং পূজা উদযাপিত হবে, প্রত্যেকটি মণ্ডপের আমরা তালিকা করেছি এবং প্রত্যেকটি মণ্ডপের সাথে জড়িত কমিটি এবং তাদের ফোকাল পয়েন্ট যারা আছে তাদেরও আমরা নাম্বার সংগ্রহ করেছি এবং সেগুলোর দিকে আমরা নজরদারি রাখছি। এরপরে যখন কারখানা থেকে পূজা মণ্ডপে প্রতিমা চলে যাবে তখন আমরা পূজা চলাকালীন যে আমাদের ডিপ্লয়মেন্ট পরিকল্পনা সেইটা আমরা এখন সেটার কাজ করতেছি। আমি একটু জিনিস বলে রাখি যে এই ৩৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে নরসিংদী জেলায়। হয়তো শেষ মুহূর্তে দু একটি মণ্ডপ বাড়তেও পারে, সেইটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করেছি। বিশেষ করে গত বছরের অভিজ্ঞতা এবং যে আমরা একটা জরিপ করে দেখেছি যে কোন মণ্ডপে কত রকম কী পরিমাণ লোক হতে পারে সেইটার উপর ভিত্তি করে বা রাস্তাঘাটের অবস্থা কেমন, দূরত্ব কত দূর, এগুলো বিবেচনা করে খুবই গুরুত্বপূর্ণ সাধারণ এরকম 3টা ভাগে ভাগ করেছি। কিন্তু আসলে ৩৫৪টাতেই আমাদের নজরদারি থাকবে, ৩৫৪টাকেই আমরা গুরুত্বপূর্ণ মনে করি। সেই প্রত্যেকটি মণ্ডপে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। পূজা চলাকালীন সময় আমাদের সাথে আনসারের লোকজন এখানে মোতায়েন করা থাকবে। আমরা প্রত্যেকটি মণ্ডপের যে ফোকাল পয়েন্ট তার নাম্বার নিয়েছি এবং প্রত্যেকটি কমিটির যারা সভাপতি সেক্রেটারি তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা পূজার সাথে যারা জড়িত নেতৃবৃন্দ তাদের সাথেও আমরা মিটিং করেছি এবং যাতে প্রত্যেকটি মণ্ডপে স্বেচ্ছাসেবক থাকে সেটার জন্য আমরা অনুরোধ করেছি, স্বেচ্ছাসেবক এবং সেই সাথে যাতে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে মণ্ডপগুলো সেগুলোর কথা আমরা বলেছি। পূজা চলাকালীন যেটা হয় যে মণ্ডপগুলোতে অনেক বেশি পূজারী হবে, দর্শনার্থী হবে, সেগুলোতে যাতে নারী এবং পুরুষের প্রবেশ পথগুলো আলাদা থাকে সেটার জন্য বলা হয়েছে। সার্বক্ষণিক যাতে বিদ্যুতের ব্যবস্থা করা হয় সেটার জন্য আমরা সবাইকে অনুরোধ করেছি এবং পূজা মণ্ডপের পাশে যাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে, বিশেষ করে যে শহরের ভিতরে যে মণ্ডপগুলো সেগুলোতে অনেক দর্শনার্থী থাকবে, তো সেগুলোতে যাতে নির্বিঘ্নে মানুষ যেতে পারে, যানজট না হয় কোথাও, সেই জন্য আমরা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা এবং ট্রাফিক আলাদা মোতায়েন করার ব্যবস্থা আমরা রেখেছি আমাদের পরিকল্পনায়। যেটা আমরা বলেছিলাম যে ৩৫৪টি মণ্ডপে আমাদের লোক থাকবে, তাছাড়াও আমাদের মোবাইল টিম থাকবে, আমাদের কুইক রেসপন্স টিম থাকবে, আমাদের চেকপোস্ট থাকবে, সাদা পোশাকের লোক থাকবে, আমাদের ডিবির স্পেশাল টিম থাকবে। এছাড়াও অন্যান্য সংস্থা, জেলা প্রশাসন, সেনাবাহিনী, আনসার সবার সাথে আমাদের সমন্বয় আছে এবং সর্বোপরি জনসাধারণ যারা তাদের সাথেও আমরা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি যে কোনো আশঙ্কা নাই, কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমরা জেলা পুলিশ এবং সেই সাথে অন্যান্য সংস্থা আমরা আপনাদের পাশে আছি। আপনি নির্বিঘ্নে পূজা উদযাপন করুন, কোনো সমস্যা আশা করি হবে না।